ফারাক্কা ব্যারেজ তৈরির পর থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলার নদী ভাঙন অনেকটাই তীব্র আকার নেয়। ব্যারেজ তৈরি করা নিয়ে সেই প্রথম থেকেই তীব্র বিরোধিতা করেছিলেন কপিল ভট্টাচার্য মহাশয়। তিনি পশ্চিমবঙ্গের নদী বিষয়ে অনেক তাত্ত্বিক আলোচনা করেছেন। কপিলবাবু তার আলোচনায় মূলত কলকাতা বন্দরের নাব্যতা এবং ভবিষ্যৎ বন্যা এই দুটি বিষয়ের প্রেক্ষিতে ব্যারেজের যৌক্তিকতা যাচাই করেছেন। 1961 সালে সেচ ও শক্তি মন্ত্রক একটি পুস্তিকা ছাপিয়েছিলেন। সেখান থেকে জানা যায় প্রকল্পটি কলকাতা বন্দরের সংরক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সরল ভাষায় কলকাতা বন্দর বাঁচাতে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রয়োজন হয়ে পড়েছিল। ইংরেজ আমল থেকেই বঙ্গোপসাগর থেকে উজানে ভাগীরথী হুগলি হয়ে একটি নদীপথ ভারতের অভ্যন্তরে বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো, আর সেটা ইংরেজদের কাছে দেশ শাসনের জন্য